আচ্ছা, তো রেকর্ডিং চালু হয়ে গেছে। আশা করছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। কাইন্ডলি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো যে কেউ একজন চ্যাট বক্সে বলে দিলেই হবে, তাহলে আমরা আমাদের মূল আলোচনাটা আজকে শুরু করব। আপনারা কাইন্ডলি একটু জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইউটিউব নিয়ে। সো যেহেতু আমরা জানি ইউটিউব খুবই একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ফ্রম যখন এটা শুরু তখন থেকেই খুবই ইম্পর্টেন্ট এটা। আর ইউটিউবে এমন কোনো মানুষ নাই যারা ইউটিউব দেখে না বা ইউটিউব কি চেনে না, ঠিক আছে? এমন অনেক মানুষ হতে পারে যে ফেসবুক ইউজ করে না, বাট ওই ব্যক্তি ঠিকই ইউটিউব ইউজ করে। কারণ ইউটিউবে প্রচুর পরিমাণ দেখা যায়, টিউটোরিয়াল পাওয়া যায়, তাই না? সো এই জন্য হতে পারে তারা ইউটিউবটা সব থেকে বেশি ফেমাস, এবং ছোট ছোট থেকে শুরু করে একদম বড় বয়স্ক সবাই ইউটিউব দেখে থাকে। ইউটিউবে দেখা যায় অনেক সময় গান দেখে, অনেক সময় বিভিন্ন শিক্ষণীয় টিউটোরিয়াল দেখে। সো তারা এগুলো ইউটিউব থেকে শিখে থাকে। তো আজকে আমরা দেখব একটা ইউটিউব চ্যানেল কিভাবে, আজকে আমরা দেখব হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ঠিকঠাক মতো বলতে পারেন প্রফেশনালি কিভাবে সেট আপ করবেন। একটা ইউটিউব চ্যানেল যদি প্রফেশনালি সেট আপ করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে একটা চ্যানেলের সেটিংসে গিয়ে সেটিংসটা ঠিকঠাক করতে হবে। সো চলুন আমরা চ্যানেলের সেটিংসটা ঠিক করব, তার পাশাপাশি আমরা আর যে কাজ করব সেটা হচ্ছে আমরা দেখব যে একটা চ্যানেল থেকে কিভাবে একাধিক চ্যানেল ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এবং একটা চ্যানেল সাজাতে হলে একটা চ্যানেলের কভার ইমেজ, লোগো, থাম্বনেইল এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই যে ইউটিউবে আমি একটা ইউটিউবে আসলাম, আসার পর এখানে আমার কাছে কিন্তু অনেকগুলো ভিডিও সামনে চলে আসছে, তাই না? অনেকগুলো ভিডিও চলে আসছে, তো আমি তো আসলে জানি না ভিডিওর ভিতরে কি আছে। আমি কি জানি? আমি জানি না। বাট তারপরও আমরা কি করি, ইউটিউব চ্যানেলে ইউটিউবে ঢুকে আমি ভিডিওটা দেখি। আসলে কোন ভিডিওটা দেখবো এটা কিন্তু আমি জানি না। এই যে আমি যে কোন ভিডিও দেখবো এটা আমি ডিসাইড করি শুধুমাত্র ইউটিউব চ্যানেলের অথবা ইউটিউবে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওর ওপর, এই যে থাম্বনেইল, এটার ওপর ভিত্তি করে এখান থেকে আমার কাছে যেই থাম্বনেইলটা আমার পছন্দের মনে হবে আমি কিন্তু সেই ভিডিওটাই ওপেন করব। কারণ তার ভিতর কি আছে আমি জানি না। আমি শুধুমাত্র শুরুতে যেই ছবিটা দেখে আকৃষ্ট বোধ হচ্ছি সেটাতেই কিন্তু আমি ক্লিক করব। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরাও এটাও দেখবো যে কিভাবে একটা থাম্বনেইল তৈরি করা যায় ইউটিউবের জন্য। ওকে, তারপর আমি এখন তাহলে ইউটিউব চ্যানেলসে গিয়ে সেট আপটা কমপ্লিট করি। সো আপনারা সবাই ইউটিউবের এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পর এখানে লেখা থাকবে ক্রিয়েট ইউটিউব চ্যানেল। সো আপনারা ক্রিয়েট ইউটিউব চ্যানেলে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলেই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে সেট আপ, তারপর চ্যানেলটা এরকম দেখতে হবে, ইউর চ্যানেল। তো এই হচ্ছে চ্যানেল, বাট এই চ্যানেলটা এখনও সেট আপ করা হয়নি। সো সেট আপ করার জন্য কি করতে হবে, এই চ্যানেলটা সেট আপ করার জন্য আমরা সেটিংসে চলে যাই। শুরুতে আমরা চলে যাই সেটিংসে। সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এটাতে ক্লিক করব। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে ক্লিক করি। তো এখানে দেখেন এই যে সেটিংসটা কিন্তু
আমার কাছে চলে আসলো। তো সেটিংস আসার পর এখানে আমাকে কিছু চেঞ্জেস করতে হবে। সেটিংস আসার পর এখানে আমাকে কিছু চেঞ্জেস করতে হবে। সো সেই চেঞ্জগুলো কিভাবে আমি করতে পারি, যেমন সর্বপ্রথম হচ্ছে জেনারেলের এখানে ইউএসডি ইউএস ডলার, এখানে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, এটা এরকমই থাকবে। তারপর হচ্ছে চ্যানেলে চলে আসব। চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছি বেসিক ইনফো, ইউনাইটেড স্টেটস, আর এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এটা হচ্ছে আমার যে চ্যানেল থাকবে সেই চ্যানেলের নামটা আমি এখানে ব্যবহার করব। এবং কান্ট্রি দিব কি ইউনাইটেড স্টেটস, কান্ট্রি দিব হচ্ছে ইউনাইটেড স্টেটস। আর চ্যানেল কিওয়ার্ডে দিব কি আমার চ্যানেলের নাম। ধরে নেন আপনার চ্যানেলের নাম হচ্ছে আপনার নিজের নামে, ধরে নেই আপনার নাম হচ্ছে এমডি শামীম। সো এটা হচ্ছে দিয়ে এন্টার, এটা একটা কিওয়ার্ড। এই নামে সার্চ করে যাতে আপনার চ্যানেলের ভিডিও, আপনার চ্যানেল শুরুতে তার কাছে পৌঁছে যায়, এ হচ্ছে কথা। তারপর আর কি করব, এই আমার নাম রিলেটেড আরও কিছু নাম লিখব। মনে করেন এমডি শামীম, একটাতে স্পেস দিয়েছি, একটাতে স্পেস দেইনি, মানুষজন তো এভাবে সার্চ করতে পারে। সো এই জন্য দুইটাই দিলাম, যাতে কেউ যদি এই সকল নামে এই ধরনের নামগুলো ব্যবহার করে তারা যেন আমার চ্যানেলটা পেয়ে যায়। তারপর আর কি, তারপর মনে করেন দিয়ে দেই এমডি শামীম মিয়া, এই নামেও সার্চ করতে পারে। সো এই ধরনের রিলেটেড নামগুলো আমরা করব কি চ্যানেল কিওয়ার্ডসের ভেতর দিয়ে দিব, যাতে এই ধরনের নামগুলো সার্চ করলেই আমার ভিডিওটা সর্বপ্রথম তার কাছে চলে যায়। আচ্ছা, তারপর অ্যাডভান্স সেটিংস, তারপর কি অ্যাডভান্স সেটিংস, ইউটিউবের এই অ্যাডভান্স সেটিংসে আসার পর, চ্যানেলের অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে দেখেন বলছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আমি কি আমার চ্যানেলটা বাচ্চাদের জন্য সেট করব? তো আমি এখানে বলে দিব নো। কারো কারো ক্ষেত্রে ইয়েস থাকতে পারে, আপনারা সিলেক্ট করবেন নো। সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আপনারা কি দিবেন নো। set this channel as not made for kids, I never upload content that's made for kids। আমার চ্যানেলটা বাচ্চাদের কোনো চ্যানেলে সেট আপ না করতে, এবং আমি বাচ্চাদের কোনো কন্টেন্ট আপলোড করি না, এইটুকু কথা বলে দিলেই হয়ে যাবে। দেন আমরা চলে আসবো ফিচার্সে, ঠিক আছে। ফিচার্স এলিজিবিলিটি, এখান থেকে আমরা যেটা করব, আমরা ইন্টারমিডিয়েট ফিচার্স এখানে ক্লিক করবেন সবাই। এটা এনাবেল করা আছে, আপনাদের ক্ষেত্রে এনাবেল থাকবে না, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে থাকবে হচ্ছে এটা ইলিজিবল, এটা থাকবে। দেন আপনারা এই ইলিজিবলে এখানে অ্যাড নাম্বার থাকবে, ভেরিফাই থাকবে, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটা বসালেই এটা চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। এরকম টিক মার্ক দেখাবে, বোঝাতে পেরেছি? এরকম টিক মার্ক দেখাবে। সো এই ভেরিফিকেশনটা আপনারা করে নেবেন। তারপর আমরা চলে আসবো আপলোড ডিফল্টস। এখানে মনে করেন টাইটেল, ডিসক্রিপশন, এগুলো আপনারা চাইলে আগে থেকেই দিয়ে রাখতে পারেন। যেমন মনে করেন ডিসক্রিপশন অনেক সময় আমরা সেম জিনিস দেই, যেমন মনে করেন বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলো শেয়ার করো। সো অনেকজন করে কি এই জিনিসটা যাতে সকল ভিডিওতে আসে, সো সে ওই জন্য এই ডিসক্রিপশনটা সবসময় সেভ করে রাখে, বুঝতে পেরেছি? সো আপনারা চাইলে এটা কিন্তু এই সাইট থেকে করতে পারবেন। তারপর নিচের দিকে যেমন ট্যাগ, ভিডিও ট্যাগ,
এবং একটা চ্যানেলে কিভাবে র্যাঙ্ক করাতে হয়, একটা ভিডিও কিভাবে র্যাঙ্ক করাতে হয়, সেটা হচ্ছে ট্যাগের মাধ্যমে, শর্ট এসইওর মাধ্যমে। সো এটাও আমরা দেখব, এটাও আমাদের ক্লাসের টপিকে আছে, কিভাবে একটা চ্যানেল একটা ভিডিও র্যাঙ্ক করানো যায়। তারপর আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন দেয়া আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। সো এখানে আপনারা দিবেন কি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, এখানে আপনারা দিবেন ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, এখানে আপনারা ব্যবহার করবেন ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। এখানে আপনারা কি ব্যবহার করবেন? ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, ঠিক আছে? ওকে, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ কিছুই সিলেক্ট করার প্রয়োজন নেই। কমেন্টস যদি চান আপনারা এখানে অল অ্যালাউ করতে পারেন অথবা ডিসেবল করতে পারেন, যাতে কেউ কমেন্ট করতে না পারে। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, আপনারা কি করবেন। তারপর পারমিশনে কিছু করতে হবে না। পারমিশনে আপাতত এটা হচ্ছে ইনভাইট করা। মনে করেন আপনার চ্যানেল, আমরা যেমন ইউটিউব পেজ অনেকেই কাজ করতে পারি, কেউ অ্যাডভার্টাইজার হিসেবে, কেউ ম্যানেজার হিসেবে, কেউ হচ্ছে মনে করেন এডিটর হিসেবে। ঠিক একই রকম ইউটিউব চ্যানেলটাও আমরা অনেক মানুষজনই চাইলে কি করতে পারি, ব্যবহার করতে পারি, অনেক মানুষজনকে দিয়ে হ্যান্ডেল করাতে পারি। সো দেখেন এখানে আপনার মেইল আইডিটা পেস্ট করবেন, দেন অ্যাসেটসটা সিলেক্ট করবেন। সে কি ম্যানেজার, এডিটর, নাকি হচ্ছে সাবটাইটেল এডিটর, সে কি, সেটা এখান থেকে আপনারা চাইলে দিতে পারেন। তারপর কি করব, কমিউনিটিতে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনারা শেষের দিকে চলে আসবেন। কমিউনিটিতে আসার পর শেষের দিকে আসবো এবং এখানে দেখেন ব্লকড ওয়ার্ডস, এখানে আপনারা লিখবেন নট ওয়ার্কিং, লিখে এন্টার, নট ওয়ার্কিং লিখে এন্টার করবেন। দেন লিখবেন হচ্ছে স্ক্যাম, SCAM, স্ক্যাম, স্ক্যাম লিখে এন্টার করবেন। তারপর আছে দেখেন স্প্যাম, SPAM, স্প্যাম, স্প্যাম লিখে এন্টার করবেন। তাহলে এইরকম তিনটা আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তারপর ডিফল্টসে আমাদের আপাতত কোনো কাজ নেই, যেহেতু কমেন্টসের এটা আমরা অলরেডি ওপরের যে সেকশনগুলো ছিল সেখান থেকে কমপ্লিট করেছি। অ্যাগ্রিমেন্টসে কোনো কাজ নেই। দেন আমাদের করতে হবে সেভ, সেভ বাটনে ক্লিক করলেই আমাদের সম্পূর্ণ সেটআপ কমপ্লিট হয়ে যাবে। আমি যেই নিয়মে সেটআপ কমপ্লিট করেছি আপনারা প্রত্যেকে সবাই যার যার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এভাবে চ্যানেলটা সেটআপ কমপ্লিট করবেন। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর এখন কি করতে হবে? তারপর এখন যে কাজ সেটা হলো আমি আবার ইউটিউবের ইওর চ্যানেলে ক্লিক করে আমার চ্যানেলে চলে আসি। আমার চ্যানেলে আসার পর দেখেন এখানে আমরা সেটআপ কমপ্লিট করেছি, বাট এখানে কিন্তু এখন আমরা লোগো, তারপর হচ্ছে চ্যানেল আর্ট, যেটা হচ্ছে কভার ইমেজ, তারপর হচ্ছে থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয়, একটা ভিডিও কিভাবে র্যাঙ্ক করাতে হয় এসইওর মাধ্যমে, ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো কিন্তু এখনও শিখিনি। বাট তার আগে আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে বলেছি যে একটা ইউটিউব চ্যানেল থেকে কিভাবে একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় সেটা আমরা শিখব। সো একটা ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইউটিউবের যে লোগো এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই অপশন থেকে আমরা চলে আসব কোথায়? সেটিংসে। সেটিংসে ক্লিক করে সেটিংসে চলে আসছি। সেটিংসে আসার পর দেখেন এখানে দ্বিতীয় নম্বর একটা অপশন এখানে বলে দিয়েছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। সো আপনারা করবেন কি, এখানে ক্লিক করবেন, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে ক্লিক করবেন সবাই। ক্লিক করার পর এই অপশনে দেখেন একটা চ্যানেল, এটা হচ্ছে শহীদুল ইসলাম, এটা হচ্ছে আমার চ্যানেল যেটা এখানে দেয়া আছে। বাট আমি যদি নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে চাই আমি এই অপশনে ক্লিক করব, ক্রিয়েট আ চ্যানেল, এই অপশনে ক্লিক করবেন।
এইখান থেকে আপনি চাইলে সর্বোচ্চ 5,000 চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন। এই চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, মনে করেন এবি, এবি দিয়ে দিলাম এই চ্যানেলের নাম, দেন ক্রিয়েট এ ক্লিক। তখন দেখব যে আমার এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। অনেক সময় মোবাইল নাম্বারের প্রয়োজন হয়, সো আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলে মোবাইল নাম্বারে একটা কোড আসে, তাহলেই আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যায়। সো মনে করেন আমি এখানে একটা মোবাইল নাম্বার দেই, একটু অপেক্ষা করেন, যেহেতু অফিসিয়াল নাম্বার, সো এখান থেকে একটু বের করতে সময় লাগবে। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দিয়েছি, এখন নাম্বারে একটা কোড আসবে, একটু সময় অপেক্ষা করব। অনেক সময় দেখা যায় কয়েকটা নাম্বারে আসে না, তো তখন যেটা করতে হয় নাম্বারটা চেঞ্জ করে দিতে হয়, তাহলে হয়ে যায়। সো এখানে আপনারা যেটা করবেন, নাম্বার দেওয়ার পর আপনাদের নাম্বারে 6 সংখ্যার একটা ডিজিট আসবে, সেই ডিজিটটা এখানে লিখে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। বোঝাতে পেরেছি? সো এই নিয়মে আপনারা কিন্তু চাইলে এখানে সর্বোচ্চ 5,000 চ্যানেলও আপনারা ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে অলরেডি 2টা চ্যানেল ক্রিয়েট করা আছে। ধরুন আমি এই অপশন থেকে যদি আরেকটা চ্যানেলে যেতে চাই, এটা হচ্ছে আমার মূল চ্যানেল, এখান থেকে আমি অন্য চ্যানেলে যেতে হলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্ট ক্লিক করলে আমি আরেকটা ক্রিয়েট করেছি, যার নাম হচ্ছে গেমিং বিডি। আমি গেমিং বিডিতে ক্লিক করি। গেমিং বিডিতে ক্লিক করার পর এই দেখেন, এখন আমার চ্যানেল কিন্তু হচ্ছে গেমিং বিডি। এখন কিন্তু আমার চ্যানেল শহীদুল ইসলাম নাই, আমার চ্যানেল হচ্ছে গেমিং বিডি। দেখতেই পাচ্ছেন কিন্তু আমার চ্যানেল কিন্তু আর আগেরটা রইল না, আমার চ্যানেল হয়ে গেল গেমিং বিডি। ঠিক একই রকম আমি যদি আমার আগের চ্যানেলে যেতে চাই, তাহলে কি করতে হবে? সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। আমি চাইলে আমার আগের চ্যানেলেও ফেরত যেতে পারি। আমাদের মেইল আইডি কিন্তু একটা, বাট আমাদের চ্যানেল কিন্তু একাধিক। সো এদের মধ্যে মাদার চ্যানেল হচ্ছে এটা, এটা হচ্ছে মাদার চ্যানেল, যেটা আমরা শুরুতে ক্রিয়েট করেছি। আর এগুলো হচ্ছে সাব চ্যানেল, এগুলোকে কি বলা হয়? সাব চ্যানেল বলা হয়। বুঝতে পেরেছি? একটাকে বলা হয় মাদার চ্যানেল, আরেকটাকে বলা হয় সাব চ্যানেল। ওকে, তাহলে আজকে আমি এখানেই শেষ করব, যেহেতু নেটের অবস্থাও একটু মনে হয় বাজে, আপনাদের শুনতে সমস্যা হচ্ছে অনেকের। জি, আপনি চাইলে চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন, অবশ্যই পারবেন। চ্যানেলের নাম চেঞ্জ করা যায়, এটা কোনো সমস্যা না, বাট এর একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই সময়ের পর আপনি চেঞ্জ করতে হবে। মনে করেন এটা চেঞ্জ করলেন, দেন আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে, তারপর আপনি চাইলে
চেঞ্জ করতে পারবেন, এই রকম আর কি।